11 আয়াত ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما অনুবাদ আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান কিন্তু শুধু কন্যা দুইয়ের বেশি থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধেক তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 6 ভাগের 1 ভাগ সে নিঃসন্তান হলে এবং পিতামাতায় উত্তরাধিকারী হলে তার মাতার জন্য 3 ভাগের 1 ভাগ তার ভাই বোন থাকলে মাতার জন্য 6 ভাগের 1 ভাগ এসবই সে যা ওসিয়ত করে তা দেয়ার এবং ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তা তোমরা জানো না এ বিধান আল্লাহর নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাফসির 1 নং ফুটনোটের বিবরণ ইসলাম পূর্বকালে আরব ও অনারব জাতিসমূহের মধ্যে দুর্বল শ্রেণী ইয়াতিম বালক বালিকা ও অবলা নারী চিরকালই জুলুম নির্যাতনের শিকার ছিল প্রথমত তাদের কোনো অধিকারই স্বীকার করা হতো না কোনো অধিকার স্বীকার করা হলেও পুরুষের কাছ থেকে তা আদায় করে নেওয়ার সাধ্য কারও ছিল না ইসলামই সর্বপ্রথম তাদের ন্যায্য অধিকার প্রদান করে এরপর সব অধিকার সংরক্ষণেরও চমৎকার ব্যবস্থা গ্রহণ করে উত্তরাধিকার আইনেও জগতে সাধারণ জাতিসমূহ সমাজের উভয় প্রকার অঙ্গকে তাদের স্বাভাবিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল আরবদের নিয়মই ছিল এই যে যারা অশ্বারোহণ করে এবং শত্রুদের মোকাবিলা করে তাদের অর্থসম্পদ লুট করার যোগ্যতা রাখে তারাই শুধুমাত্র উত্তরাধিকারের যোগ্য হতে পারে রুহুল মাআনি বলা বাহুল্য বালক বালিকা ও নারী উভয় প্রকার দুর্বল শ্রেণী এ নিয়মের আওতায় পড়ে না তাই তাদের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যুবক ও বয়সপ্রাপ্ত পুত্রই ওয়ারিশ হতে পারত কন্যা কোনো অবস্থাতেই ওয়ারিশ বলে গণ্য হতো না প্রাপ্তবয়স্কা হোক কিংবা অপ্রাপ্তবয়স্কা পুত্র সন্তানও অপ্রাপ্তবয়স্ক হলে সে উত্তরাধিকারের যোগ্য বলে বিবেচিত হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটি ঘটনা সংঘটিত হল সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল এ দুটি সাদ ইবনে রাবির কন্যা তাদের বাবা আপনার সাথে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল আর তাদের চাচা তাদের সমস্ত সম্পদ নিয়ে চলে গেল তাদের জন্য কোনো সম্পদই বাকি রাখল না অথচ সম্পদ না হলে তাদের বিয়েও হয় না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এর ফয়সালা করবেন ফলে মিরাসের আয়াত নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাচার কাছে লোক পাঠান এবং বলেন তুমি সাআদের কন্যাদ্বয়কে 2/3 সম্পদ এবং তাদের মাকে 1/8 দিয়ে দাও আর যা বাকি থাকবে তা তোমার আবু দাউদ 2891 2892 তিরমিজি 2089 ইবনে মাজাহ 2720 মুসনাদে আহমদ 3/352 জাবের ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন আমি অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন আমি বেহুশ হয়ে পড়েছিলাম তিনি আমার উপর তার অজুর পানি ছিটিয়ে দিলে আমি চেতনা ফিরে পেয়ে বললাম হে আল্লাহর রাসূল মিরাস কার জন্য আমার তো কেবল কালালা ওয়ারিশ হবে অর্থাৎ আমার পিতৃকুলের কেউ বা সন্তান সন্ততি নেই তখন এই আয়াত নাজিল হয় বুখারী 194 4577 মুসলিম 1616 অন্য বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন তখনকার সময় সম্পদ শুধু ছেলেকে দেয়া হতো আর পিতামাতার জন্য ছিল ওসিয়ত করার নিয়ম তারপর আল্লাহ তাআলা তা পরিবর্তন করে যা তিনি পছন্দ করেন তা নাজিল করেন এবং ছেলেকে 2 মেয়ের অংশ দেন আর পিতামাতা প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ও 3 ভাগের 1 নির্ধারণ করেন স্ত্রীর জন্য 8 ভাগের 1 ও 4 ভাগের 1 নির্দিষ্ট করেন স্বামীকে অর্ধেক অথবা 4 ভাগের 1 অংশ দেন বুখারী 4578 2 নং ফুটনোটের বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নির্ধারিত ফরজ অংশসমূহ দেওয়ার পর সবচেয়ে কাছের পুরুষ লোককে প্রদান করবে মুসলিম 1615 তাই পুত্রের তুলনায় পৌত্র অধিক অভাবগ্রস্ত হলেও আকরবুনা এর আইনের দৃষ্টিতে সে ওয়ারিশ হতে পারে না কেননা পুত্রের উপস্থিতিতে সে নিকটতম আত্মীয় নয় কোরআনে উল্লেখিত মূলনীতির ভিত্তিতে ইয়াতিম পৌত্রের উত্তরাধিকারিত্বের প্রশ্নটির অখাট্য সমাধান আপনা আপনি বের হয়ে আসে
তার অভাব দূর করার জন্য অন্যান্য ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। এমনি এক ব্যবস্থা পরবর্তী আয়াতে বর্ণিত হবে। এই প্রশ্নে পাশ্চাত্য ভক্ত নবশিক্ষিতদের ছাড়া কেউ দ্বিমত করেনি। সমগ্র মুসলিম সম্প্রদায় আজ পর্যন্ত কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এ কথাই বুঝে এসেছে যে পুত্র বিদ্যমান থাকা অবস্থায় পৌত্র উত্তরাধিকার সত্ত্ব পাবে না, তার পিতা বিদ্যমান থাকুক অথবা মারা যাক। এখন কোরআনী ব্যবস্থার সৌন্দর্য লক্ষ্য করুন। একদিকে স্বয়ং কোরআনেরই বর্ণিত সুবিচার ভিত্তিক বিধান হচ্ছে যে নিকটবর্তী আত্মীয় বর্তমান থাকলে দূরবর্তী আত্মীয় বঞ্চিত হবে। অপরদিকে বঞ্চিত দূরবর্তী আত্মীয়র মনোবেদনা ও নৈরাশ্যকেও উপেক্ষা করা হয়নি। এর জন্য একটি স্বতন্ত্র আয়াতে নির্দেশ দেয়া হয়েছে, যেসব দূরবর্তী ইয়াতিম, মিসকিন পরিত্যক্ত সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হচ্ছে, যদি তারা বন্টনের সময় উপস্থিত থাকে, তবে অংশীদারদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই মাল থেকে স্বেচ্ছায় তাদেরকে কিছু দিয়ে দেয়া। এটা তাদের জন্য এক প্রকার সদাকা ও সাওয়াবের কাজ। সূরা নিসা 8। তাছাড়া ইসলাম ওসিয়ত করার একটি দায়িত্ব মানুষকে দিয়েছে। দাদা যখনই তার নাতিকে বঞ্চিত দেখবে, তখন তার উচিত হবে 1/3 মধ্যে তার জন্য ওসিয়ত করা, কারণ ওয়ারিসদের জন্য ওসিয়ত নেই। সুতরাং ওসিয়তের সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে নিকট আত্মীয় অথচ কোনো কারণে ওয়ারিশ হচ্ছে না, এমন লোকদের জন্য তা গুরুত্বের সাথে সম্পাদন করা। এরকম অবস্থায় ওসিয়ত করা কোনো আলেমের নিকট ওয়াজিব। 3 নং ফুটনোটের বিবরণ। কোরআনুল কারীম কন্যাদেরকে অংশ দেওয়ার প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছে যে কন্যাদের অংশকে আসল ভিত্তি সাব্যস্ত করে এর অনুপাতে পুত্রদের অংশ ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ 2 কন্যার অংশ 1 পুত্রের অংশের সমপরিমাণ বলার পরিবর্তে 1 পুত্রের অংশ 2 কন্যার অংশের সমপরিমাণ বলে ব্যক্ত করা হয়েছে। অনেকেই বোনদেরকে অংশ দেয় না এবং বোনেরা এই কথা চিন্তা করে অনিচ্ছা সত্ত্বেও চক্ষু লজ্জার খাতিরে ক্ষমা করে দেয় যে পাওয়া যাবেই না, তখন ভাইদের সাথে মন কষাকষির দরকার কি? এরূপ ক্ষমা শরীয়তের আইনে ক্ষমাই নয়, ভাইদের জিম্মাই তাদের হক পাওনা থেকে যায়। যারা এভাবে ওয়ারিশি সত্ত্ব আত্মসাৎ করে তারা কঠোর গুনাহাগার। তাদের মধ্যে আবার নাবালেগা কন্যাও থাকে, তাদেরকে অংশ না দেয়া দ্বিগুণ গুনাহ। এক গুনাহ শরীয়তসম্মত ওয়ারিশের অংশ আত্মসাৎ করার এবং দ্বিতীয় গুনাহ ইয়াতিমের সম্পত্তি হজম করে ফেলার। এরপর আরও ব্যাখ্যা সহকারে কন্যাদের অংশ বর্ণনা করে বলা হয়েছে যে যদি পুত্র সন্তান না থাকে, শুধু একাধিক কন্যাই থাকে, তবে তারা পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। এতে সব কন্যাই সমান অংশীদার হবে। অবশিষ্ট 3 ভাগ অন্যান্য ওয়ারিশ, যেমন মৃত ব্যক্তির পিতামাতা, স্ত্রী অথবা স্বামী প্রমুখ পাবেন। কন্যাদের সংখ্যা 2 বা তার বেশি হলে 2/3 মধ্যে তারা সমান অংশীদার হবেন। 4 নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, সন্তানরা মাকে 1/3 থেকে কমিয়ে 1/6 নিয়ে এসেছে, অথচ তারা নিজেরা ওয়ারিশ হয়নি। যদি একজন মাত্র সন্তান থাকে, তবে সে তার মায়ের অংশ কমবে না, কেবল 1-এর অধিক হলেই কমাবে। আলেমগণ বলেন মায়ের অংশ কমানোর কারণ হচ্ছে মায়ের ওপর তাদের বিয়ে বা খরচের দায়িত্ব পড়ে না। তাদের বিয়ে ও খরচপাতির দায়িত্ব তাদের বাপের ওপর, তাই তাদের মায়ের অংশ কমানো যথার্থ হয়েছে। 5 নং ফুটনোটের বিবরণ। এখানে শরীয়তের নীতি হচ্ছে এই যে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে প্রথমে শরীয়ত অনুযায়ী তার কাফন দাফনের ব্যয় নির্বাহ করা হবে। এতে অপব্যয় ও কৃপণতা উভয়টিই নিষিদ্ধ। এরপর তার ঋণ পরিশোধ করা হবে। যদি ঋণ সম্পত্তির সমপরিমাণ কিংবা তারও বেশি হয়, তবে কেউ ওয়ারিশি সত্ত্ব পাবে না এবং কোনো ওসিয়ত কার্যকর হবে না। পক্ষান্তরে যদি ঋণ পরিশোধের পর সম্পত্তি অবশিষ্ট থাকে কিংবা ঋণ একেবারেই না থাকে, তবে সে কোনো ওসিয়ত করে থাকলে এবং তা গোনার ওসিয়ত না হলে অবশিষ্ট সম্পত্তির 1/3 থেকে তা কার্যকর হবে। যদি সে তার সমস্ত সম্পত্তি ওসিয়ত করে যায়, তবুও 1/3 অধিক ওসিয়ত কার্যকর হবে না। মোট কথা, ঋণ পরিশোধের পর 1/3 সম্পত্তিতে ওসিয়ত কার্যকর করে অবশিষ্ট সম্পত্তি শরীয়তসম্মত ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে। ওসিয়ত না থাকলে ঋণ পরিশোধের পর সমস্ত সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে। বন্টনের ব্যাপারে হাদিসে এসেছে, মিকদাম ইবন মাদি কারিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবচেয়ে নিকটতমের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, তারপর পরের নিকটতম ব্যক্তি। মুসনাদে আহমদ 6 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ
তোমাদের পিতা ও সন্তানের মধ্যে কার দ্বারা তোমরা দুনিয়া ও আখেরাতে সবচেয়ে বেশি লাভবান হবে তা বলতে পারো না। আত-তাফসীরুস সাহিহ। ইবন আব্বাস বলেন, তোমাদের পিতা ও সন্তানের মধ্যে যে আল্লাহর বেশি অনুগত সে কিয়ামতের দিন বেশি উঁচু স্তরে অবস্থান করবে, কেননা আল্লাহ তাআলা মুমিনদের পরস্পরের জন্য পরস্পরের সুপারিশ গ্রহণ করবেন। তাবারি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।